ছুটিতে বাসায় আসার পর হঠাৎ মনে হলো যে এবার তাহলে সুন্দরবনে একটা রোড ট্রিপ দেওয়া যাক। রাস্তা দিয়ে কিভাবে মোটরসাইকেল নিয়ে সুন্দরবনের খুব কাছাকাছি যাওয়া যায় তার জন্য একটা হুটহাট প্ল্যান করে ফেললাম এবার। তাই চিন্তা করলাম যে যাই একটু সুন্দরবন দিয়ে ঘুরে আসি। আমার ভাইকে নিয়ে যাত্রা শুরু করলাম এবং আমরা মোটরসাইকেল নিয়ে দিগরাজের ভিতর দিয়ে আমরা যে বাজুয়ার ঘাটে যাওয়ার জন্য আমরা দিগরাজ থেকে যে কোস্টগার্ডের পাশে এখান দিয়ে একটা ট্রলারে উঠলাম। তো বাইকটাকে টানা হেঁচড়া করে ওঠার পরে এখানে এখানে অনেক লোকাল মানুষজন তারা উঠে পড়লো। কিছুক্ষণ পরে ট্রলার ছেড়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের যে জাহাজগুলো আছে সেইগুলা। তারপর এখানে আপনার একটা বড় যে আমাদের পশুর নদীর একেবারে মুখের কাছ দিয়ে আসলে এই ঘাটটা, এবং এখন নদীতে জোয়ার প্রচণ্ড পানির বেগ আছে। আসলে আমরা সবাই নৌকাতে বসেছিলাম। আমার খালাতো ভাই শেখ জাফরানকে নিয়ে আমরা আসলে গিয়েছিলাম এই ঘাট দিয়ে। একটু দুপুর টাইম হলেও বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, রোদের তাপটা একটু কম ছিল। নদীতে যথেষ্ট পরিমাণ ঢেউ ছিল এবং স্রোত ছিল। এখানে নদীতে চর দেখলেই জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলার কথা মনে পড়ে যায়। এখানে গরু ছাগল তারা হচ্ছে চরে। আমরা ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে বাজুয়ার ঘাট। তো এখান দিয়ে ঘাট থেকে লোকজনদেরকে নামানোর পরে আমাদের গাড়িটা নামানো হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে নদীতে খুব সুন্দর সমুদ্রের মতো ঢেউ হচ্ছিল এবং ঢেউটা বেশ বড় বড় ঢেউ আছড়ে পড়তেছিল। তো এই নদীটা অনেক বড়। আমরা প্রায় 15-20 মিনিট নৌকা চালানোর পরে আমরা এখানে এসে পৌঁছালাম। তারপরে এখানের এই ঢেউগুলা দেখে মনে হলো যে এটাকে আমি একটু ভিডিও করি আর কি। এটা কোনো নৌযান যাওয়ার জন্য এই ঢেউটা হচ্ছিল না, এমনি ঢেউটা হচ্ছিল। তারপর আমরা অফ দ্য রোড দিয়ে যখন যাই তখন আমরা আসলে এখানে কাজ চলতেছিল রাস্তায়। আমরা এখানে যাওয়ার পথে একটা রাস্তা দিয়ে যাই। এটা হচ্ছে পূর্ব বানিয়াশান্তে। এখানে আমরা একটা খ্রিস্টান কবর দেখতে পাই। এটা খুব ভালো লাগে যে আমাদের বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি। তারপর আমরা ছোট একটা পিচের রাস্তা ধরে বানিয়াশান্তার পূর্ব বানিয়াশান্তার ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে তরমুজের ক্ষেত যেটাকে আমরা বলি, এখানে প্রচুর তরমুজ চাষ হয়। রাস্তার দুই ধারেই তরমুজের ক্ষেত, প্রচুর মানুষ, সবাই কাজ করছে, নারী পুরুষ সবাই মিলে কাজ করছে খেতে। একটা মজার ঘটনা ঘটে, এখানে আমরা একটা বড় সাপ দেখতে পাই এই রাস্তাটাতে, কিন্তু সেটা আসলে আমার ফোনে ধারণ করা সম্ভব হয়নি। কি অপরূপ আসলে এই বাংলার দৃশ্যটা! এখানে ফাঁকা মাঠে আপনার দিগন্ত জোড়া বিস্তৃত মাঠে মনে হবে যে আকাশ একেবারে হেলে পড়ে আছে এই মাঠের ভিতরে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি একেবারে সুন্দরবনের দিকে। একেবারে সুন্দরবনের স্টার্টিং পয়েন্টটা আসলে এই জায়গা দিয়ে শুরু, এই দক্ষিণাঞ্চলের। এই যে আমরা ওই রাস্তা ধরেই এখানে চলে এসেছি। আমরা একটা রিসোর্টে পারমিশন নিয়ে আমরা ওনাদের কাছে কথা বলে ঢুকি। ওইখান থেকে আমি আসলে এই ভিডিওটা করি। এই নদীর ঠিক ওই পারে ওইটা হচ্ছে একেবারে সুন্দরবনের অভয়ারণ্য, আর এই পারে হচ্ছে আমরা সেই রাস্তা দিয়ে যেখানে গেছি সেই রিসোর্টটা। এটা হচ্ছে অরণ্য ছায়া ইকো রিসোর্ট লা সিলভা। আমরা এখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে গিয়েছিলাম। তাদের আন্ডার কনস্ট্রাকশন কিছু কাজ এবং বাকিগুলো রেডি। পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে আমরা মানে একেবারে নিরিবিলি জঙ্গলের যে দেখাটা পেয়েছি, এটা আসলে খুবই মনোমুগ্ধকর। এবং আমরা শুনতে পেলাম যে এখানে গত রাতে নাকি বাঘ হয়ে এসেছিল। এবং আপনি সব থেকে অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই রিসোর্টে যখন আপনার জোয়ার আসে, এখানে মাঝে মাঝে কুমির আসে। আপনি ন্যাচারালি কুমির দেখতে পারবেন, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। এটা আসলে একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা। এটাই রিসোর্টটার রিসেপশনটা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ভাই ওখানে চলে গেছিল রিসেপশনের উপরে একটু দেখতে। এটা দোলনা আছে। তো রিসোর্টের সাথে জঙ্গলের কানেকশনটা আসলে খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়।